আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাদা, যদি আপনার এই লক্ষণে মরণ না হয়ে থাকে, তবে ওই সিংহাসনে মহারানী সীতার সঙ্গে আপনি বিরাজ করবেন। মহারাজ দশরথ আর ওর আদরের ভরত দুজনে আপনার সবাই হাত জোর করে দাঁড়াবেন। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! পিতা হাত জোর করে সামনে দাঁড়িয়ে, আর পুত্র তার পত্নীর সাথে সিংহাসনে বসে তাকে আজ্ঞা দিচ্ছে। আকাশ থেকে নেমে দেবতারাও আসবেন এই দৃশ্য দেখার জন্যে, যে অযোধ্যায় মানব সভ্যতা কত উন্নতি করেছে। কিন্তু যখন পিতাই তার কর্তব্য ভুলে যান, নিজের ধর্মাত্মা পুত্রকে এক স্ত্রীর কথায়... চুপ করো লক্ষণ, চুপ করো। যদি তোমার এত নীচ বিচার হয়, তবে আমায় দাদা বলে ডেকো না, আর ভবিষ্যতে আমায় তোমার মুখ দেখাবে না। দাদা, এ আপনি কি বলছেন? আমি আপনাকে ছাড়া কি করে বাঁচব? দাদা, আপনি যে আমার ভগবান। আপনার প্রতি কেউ অন্যায় করবে, আপনার উপর কেউ অত্যাচার করতে বলবে, আর আমি নীরব থাকবো? এ কথা তোমাকে কে বলেছে যে আমার প্রতি কোনো অন্যায় হচ্ছে বা আমার উপর কোনো অত্যাচার হচ্ছে? যে কথা তুমি এখন বললে, অত্যাচার তো সেটাই যা তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি করছো আর তোমার পিতার প্রতি করছো। পিতার প্রতি? হ্যাঁ, পিতার প্রতি। ওর বেদনা বুঝতে পারছো না? জানো তুমি ওর সমস্যা কি? জানো তুমি ওর মতো শূরবীর পুরুষ এ সময় কি ধর্ম সংকটে আছেন? যে স্ত্রীর মোহে পড়বে তার এই দশাই হবে। ওর সংকট স্ত্রী মোহের জন্য নয়, ওর সংকট হলো ধর্ম। হ্যাঁ, ধর্ম। আজ এক সত্যবাদী রাজার ধর্ম এক পিতার ধর্মের সম্মুখীন হয়েছে। তিনি সত্য পালন করবেন না পিতার ধর্ম দেখবেন? এই সমস্যাই ওর দুঃখের কারণ। একজন রাজা কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যা চাইবে তাই দেব, আর প্রার্থনাকারী সেই প্রার্থনা করেছে যার জন্য রাজাকে তার সত্যনিষ্ঠ পুত্রকে পরিত্যাগ করতে হচ্ছে। যদি তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তবে শুধু নিজের সুখই নষ্ট করবেন না, বরং সম্পূর্ণ কুলের কীর্তিকে কলঙ্কিত করবেন। আর যদি তিনি প্রতিজ্ঞা রাখেন, তবে সেই পুত্র যার বিরহে তিনি জীবিতই থাকবেন না, তাকে বনের কণ্টকময় পথে ঠেলে দেবেন 14 বছরের জন্য। লক্ষণ, তুমি ওর বেদনা কেন বুঝতে পারছো না? ওর অবস্থা আজ এক আহত সিংহের ন্যায় এক শিকারীর জালে ধরা পড়েছে। আর এমন অসহায় সিংহকে তুমি তোমার তীর চালানোর বীরত্ব দেখাতে চাইছো? ধিক ধিক সেই বীরত্বকে! এ হেন সত্যনিষ্ঠ পিতার সম্বন্ধে এ হেন আচরণ করে তুমি পাপ করেছো, যার প্রায়শ্চিত্ত আমাদের সবার করা উচিত। আমাদের সবার করা উচিত। ওর যদি নিজের চিন্তা না থাকতো, তবে আজ উনি এত দুঃখী হতেন না। আজ যখন আমি ওকে এত অসহায় অবস্থায় দেখলাম, তখন আমি একথা অনুধাবন করলাম যে আমারই জন্যে আমার বীর, মহান আর ধর্মপ্রাণ পিতা এত দুঃখী। আমি আমার কর্তব্য সুনিশ্চিত করতে এক মুহূর্ত দেরি করিনি, কারণ পুত্র হওয়ার দরুন আমার একটি কর্তব্য আছে, যে আমি সেই কাজই করব যাতে ওর সত্য, ওর ধর্ম, ওর প্রতিজ্ঞার কোনো ক্ষতি না হয়, বরং ওর কীর্তি বাড়ে, ওর যশহানি না হয়। লক্ষণ, পিতৃদেবের মতন পিতা লোকে বড় ভাগ্য করলে পায়, কিন্তু যদি কারোর পিতা দুরাচারীও হয়, যদি সমাজ তাকে পরিত্যাগও করে, তবু পুত্রের ধর্ম হলো যেন সে তার পিতাকে ভগবানের ন্যায় পূজা করে, কারণ পিতা মনুষ্যের প্রাণদাতা হন। লক্ষণ,
যে পিতাকে ভক্তি করে না, দেবতা তো কি, স্বয়ং ভগবানও তার পূজার অর্ঘ্য গ্রহণ করেন না।